সোফিয়ার কথা মনে আছে? পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট বাংলাদেশে এসে সে সব বয়সের মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল। সেই সোফিয়া ইচ্ছা প্রকাশ করেছে রোবট সন্তানের মা হতে আগ্রহী সে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোফিয়া বলে, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে রোবটদেরও অধিকার আছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময় সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবট সন্তানের মা হতে ইচ্ছুক সে। সোফিয়া এও জানিয়েছে এখনও মা হওয়ার মতো যথেষ্ট বয়স তার হয়নি, কেননা মাত্রই 2016 সালে জন্ম হয়েছে তার। হংকংয়ের হ্যানসন রোবোটিক্স কোম্পানির তৈরি রোবট সোফিয়াকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট বলে দাবি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে নতুন নতুন জিনিস শেখার সক্ষমতা আছে তার। অবশ্য সোফিয়ার সৃষ্টিকর্তা ডেভিড হ্যানসন পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, মানবজাতিকে ধ্বংস করার সক্ষমতা আছে সোফিয়ার। পৃথিবীর কোনো দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া প্রথম রোবট সোফিয়া। 2017 সালে তাকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। তবে সৌদি আরবের অনেক নারী দাবি করেন সেখানে নারীদের চেয়ে অনেক বেশি অধিকার ভোগ করে রোবট সোফিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটদের নিয়ে মানুষের মধ্যে নানা মতভেদ আছে। অনেকের মতে আগামী প্রজন্মের মানুষের জীবনকে অনেকটাই সহজ করে দেবে এই ধরনের রোবট। আবার কারো কারো ধারণা, বেশি বুদ্ধিমান হয়ে গেলে রোবটরা একদিন মানবজাতির ওপরই দখলদারিত্ব কায়েম করে বসবে। এমনকি সেই ভয় থেকে রোবটদের উপর মানুষের পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে একটি নীতিমালাও তৈরি করেছে চীন।